ভিডিও নিয়ে আমার পছন্দের কাপলদের নিয়ে আসলাম এবার। তাদের যত দেখি ততই ভালো লাগে, তাদের ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবে। তারা ভালোবেসে বিয়ে করেছিল, তাদের ম্যারেজ ডে। সো আপুকে কি উপহার দিল? ভালোবেসে বিয়ে করা কোনো পাপ নয়। অনেক বেশি কান্না করে প্রতি বছর বিবাহবার্ষিকী এলে সোহা, তবে এই কান্না কোনো দুঃখের কান্না নয়, সুখের কান্না। প্রায় 2.5 লক্ষ টাকার গহনা গিফট পেয়ে আমার বউ খুশিতে কান্না করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ঘড়িটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট করেছিল, অ্যান্ড এখন আমি বের হয়ে যাচ্ছি আমার বউয়ের জন্য ফুল কিনতে, বিকজ আজকে আমরা আমাদের বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করব। সোহার অসুস্থতার কারণে সেটা ঠিক টাইমে আমরা সেলিব্রেট করতে পারি নাই। আর আমার পরনে যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা হচ্ছে আমরা সিলেট থেকে কিনেছি, অ্যান্ড সোহার এই শাড়িটাও কিন্তু সিলেট থেকে কিনেছি, বিকজ আমাদের প্ল্যান ছিল সিলেটে সেলিব্রেট করব। দুর্ভাগ্যবশত সেটা করা হয় নাই, তাই আমরা চিটাগাং এসে এখন সেলিব্রেট করতেছি, তাও লেট, কারণ সোহা অনেক বেশি অসুস্থ। আজকে একটু সুস্থ হয়েছে, তাই আমি প্ল্যান করছি ওকে সারপ্রাইজ করব আজকে। বাইরে যাওয়ার আগে প্ল্যান করছি এটা ওর বিছনার পাশে রেখে যাই, ও যেহেতু ঘুমাচ্ছে উঠেই দেখতে পাবে। ওর জন্য আমি কি আয়োজন করতে চলেছি, আসলে অনেক বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন সোহা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। বাইরে চলে আসছি, এটা হচ্ছে কাটা পাহাড় লেনে। আমি গাড়িটা পার্ক করলাম, পার্ক করে চলে গেছি হ্যাপি অ্যানিভার্সারি ফয়েল বেলুনগুলো কেনার জন্য। আরও কিছু টুকিটাকি জিনিস লাগবে, সেগুলো বেলুন থেকে শুরু করে যাবতীয় যা জিনিস লাগবে সব কিছু। এইখানের কেনাকাটা শেষ করে চলে আসলাম চেরাগি পাহাড়ে। আপনার যদি ফুল প্রয়োজন হয় এখানে আসতেই হবে, কারণ আপনি এখানে পেয়ে যাবেন আপনার পছন্দের মানুষের সকল পছন্দের ফুলগুলো। সো এটা হচ্ছে আমার প্রিয় মানুষের পছন্দের ফুল, তাই আমি নিয়ে নিলাম অ্যান্ড বাসার দিকে যাচ্ছি। বাট একটা জিনিস বাকি আছে এখনও, সেটা হচ্ছে কেক কিনতে হবে। যেতে যেতে আমি ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম, ইস ভালোবাসা কত সুন্দর, এই ফুলগুলার মতোই ঠিক। এই হচ্ছে চেরাগি পাহাড়, আর এই হচ্ছে আমার গাড়ি। এখন আমি গাড়িতে বসে সোহাকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নেব ও কি আসলে রেডি হয়েছে কি হয় নাই। তো ওর সাথে কথা হচ্ছিল এই মুহূর্তে, ওকে বলেছিলাম যে রেডি হতে, ও আমাকে বলছিল যে না তুমি আসো তারপর রেডি হব। বাট ওর জন্য কি অপেক্ষা করছো এখনও জানে না। সো কেকের দোকানে চলে আসছি কেক নেওয়ার জন্য। এই রেড কালার কেকটা আমি নিয়েছি, এটা আমার অনেক বেশি ভালো লেগেছে, বিকজ আমরা দুইজন, এত বড় কেক আমাদের দরকার নাই, তাই এই ছোট কেকটা সিলেক্ট করলাম। আর এই ভাইয়াটা খুবই ফার্স্ট অ্যান্ড খুব ভালোভাবে তাড়াতাড়ি লিখিয়ে দিল সব কিছু। অ্যান্ড আমি ফুল নিয়ে চলে আসছি সোহার কাছে। টানটানা, ওয়াও, ফুল দিকে তো আমার বউকে বেশি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, ওকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এদিকে আমি বসে বসে সব কিছু রেডি করছি। ও আসলে অনেক বেশি অসুস্থ, বাট আমি ওকে খুশি করার জন্য এই প্ল্যানটা করলাম। হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি মাই জান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও অনেক বেশি খুশি হবে, কারণ আমি ওকে এখন একটা চমক দিতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ওর গহনা। চোখ খুলবা না কিন্তু, চোখ বন্ধ। আচ্ছা প্রমিস তো বলবো না গাইস, আমি আপনাদেরকে আগে দেখাই ওর জন্য কি স্পেশাল গিফট নিয়ে আসছি। বাটপারি করো না। না বাটপারি না, তুমি চোখ খুলবা না, তুমি বাটপারি করবে না। না না গাইস, এই গহনাটা আর আরও একটা রিং আছে সাথে। সো এইগুলার প্রাইস প্রায় 2.5 লক্ষ টাকার মতোই ছিল। আর হ্যাঁ, এটা আমি ওকে গিফট করার অনেক দিনের ইচ্ছা, ফাইনালি আজকে 2 বছরে, মানে বলতে গেলে অনেক কষ্ট করে, প্রায় আমি 1-1.5 বছর ধরে টাকা জমিয়ে এই জিনিসটা ওকে গিফট করলাম। 6 7 8 9 হয়ে গেছে বলবো 10 বলবো Look at here. বলবো। সত্যি অনেক বেশি অবাক, কে খুশি হবে না বলুন তো। শূন্য পকেটে যে নারী একটা পুরুষের কাছে চলে যায়, সে যদি এমন সারপ্রাইজ দেয় তাহলে অবাক হওয়ারই কথা। তো অনেক বেশি খুশি, সাথে ওর জন্য আরও একটা রিং রেখেছিলাম, কারণ আমার অনেক বেশি মন খারাপ ছিল যেদিন আমি ওকে মানে এঙ্গেজমেন্টের রিংটা দিয়েছিলাম। সেটা অনেক পাতলা ছিল একদম, আমার যতটুকু বাজেট ছিল, বলতে গেলে প্রায় 6,000 না কত হাজার টাকা দাম ছিল অনলি। সত্যি আমার জীবনটাই বদলে গেছে তুমি আসার পর। আমার প্রিয় মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর হ্যাঁ, ওর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না, কারণ কোনো নারী কোনো পুরুষের পাশে যায় না যে পুরুষের পকেট শূন্য। আর আমার এই প্রিয় মানুষটা আমার কাছে চলে এসেছিল যখন আমার কাছে কিছুই ছিল না। আসলে বিয়ের সময় থাকে না, আমার বাবা মারও অনেক শখ ছিল যে আমাদের দিকে আবার গয়না টয়না দেয়,
আসলে ও অনেক সহজ সরল একটা মানুষ, যার কারণে আবুল তাবুল বলতেছিল। ইমোশনাল হয়ে গেলে এমনিতে আবুল তাবুল বলতে থাকে। আপনারা তো জানেনই ওকে আমি কেন হাবলা সোহা বলি। তো এখানে অনেক বেশি বক বক করতেছিল, যা মন চাইতা আমি থামাচ্ছিলাম না, কারণ হয়তো অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে এই মুহূর্তে, অনেক কিছুই বলতে মন চাইবে, স্বাভাবিক। দেখি 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 কাকে দেখা যায় আয়নাতে? আয়নাতে কাকে দেখতে পাও? আমাকে দেখতে পাও না? আচ্ছা এইটা করা হয় না থাকে না বিয়ের সময় অনেক কিছু হয় আমাদের না, হয় না, কিছুই হয় না। করবো আমরা করবো, প্রোগ্রাম করবো। বদলটাও ঠিকভাবে হয় নাই। গত বছর করেছি না সেটা? করেছিলাম সেটা। তারপর বিয়ের সময় মানে স্বামী স্ত্রীর মুখ দেখা দেখি করে না, মানে একটা বিয়ে ভাবলে খুব খারাপ লাগে। এসব কেউ আমাদেরকে বলে না, থাকে না আত্মীয় স্বজন বা সবাই তো সবকিছু বলে দেয়। আমরা নিজেরা বিয়ে করছি তো, মানে আমার আবারও অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না করছে। একটা জিনিস মনে পড়ছে আর ও অনেক বেশি কান্না করছে। অনেক তো ভিডিও আমি করিও নাই, কারণ আসলে এই জিনিসগুলো আমাদের দুজনকে খুব কাঁদায়। হয়তো আমি পুরুষ মানুষ দেখে কাঁদতে পারি না, ও ঠিকই কান্না করে ফেলে যে আমাদের বিয়েটা চাইলে সবাই মিলে আরও সুন্দর করতে পারতো, বাট কেউ আমাদেরকে ভালোবাসতো না। উপর দিকে এমনি দেখিয়েছিল যে আমাদের সাথে আছে। সত্যি অনেক দুঃখ লাগে জীবনের কঠিন মুহূর্তগুলোকে ভাবলে। বিয়ে 2 বছর আগে 7,000 টাকার একটা আংটি দিয়ে আমাকে মানে ইনভেস্ট করছিল। এখন 2 বছর পর 2.5 লাখ টাকা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করে আবার বিয়ে করছে আমার বউকে। আসলে সবকিছু অবাক লাগে। ভালোবেসে বিয়ে করা কোনো অপরাধ নয়। যারা মনে করেন যে ভালোবেসে বিয়ে করাটা অপরাধ, তারা বিয়েটাকে আরো সহজ করে দেন। দেখবেন দুজন যদি ঠিক থাকে তাহলে ওদের পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। তাই আমি বলি প্রতিটা বাবা মাকে, আপনাদের সন্তানরা যদি ভালোবেসে বিয়ে করতে চায়, যদি তাদের ভালোবাসা সুন্দর ও সঠিক হয়, অবশ্যই মেনে নেন। কারণ চোখের সামনে দেখেছে অনেক প্রাণ চলে যেতে হবে ভালোবাসা না মেনে। আর সব ভালোবাসার পুরুষ কিন্তু খারাপ হয় না। আমি বলি কোন মানুষ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রতিটা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি ভুল বা খারাপ কখনো হতে পারে না। প্রতিটা মানুষই ভালো, তাকে তার মতো করে দেখতে হবে, তাকে আপনি আপনার মতো করে দেখলে হবে। ওরে মিথ্যাবাদী সে আমার মতো করে দেখবে, তুমি আমার মতো করে দেখো। কথাই বলবো হাবলাসা তুমি বেশি চালাক না। কি খুশি গহনা পেয়ে, কি খুশি। খুশি না? এটা তো বিশাল একটা পাওয়া, বিশাল। এবার একটা সময় তাহলে তোমার একটা কপালে শুনো, এই যে আমি কিছু দিতে পারি না, আমার মাকে একটা ঘড়ি কিনে দিয়েছে। আমার মাকে বলে আচ্ছা নানিকে কি দেবো বলতো, ও ঘড়ি অনেক পছন্দ করে, একটা ঘড়ি কিনে দিয়েছে আমাকে। আল্লাহ হাফেজ। কি আমি অসুস্থ বলে আজকে আমাকে কেমন জানি লাগছে, বেশি সুন্দর লাগছে আমার। দেখছেন গাইস আমি একটু জুম করে আমি অনেকে ছবি চাইবে, একটু তুমি একটু দিও। মানে আমি সবসময় জুয়েলারি যখন কিনবো স্বর্ণে, সবাই বলবে একটু ছবি দেন না, আপনারা ভালো করে একটু নিয়ে নেন। আমি কিন্তু সেল করতেছি না। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।